আজকে হচ্ছে এই কততম ক্লাস? এই 34তম। তো ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন আহমেদ রুবেল। এই তো স্যার। সুন্দর হয়েছে। তারপর নিচের দিকে পোস্ট দেন নাই? পোস্টে যে দিছি স্যার, এই যে কোটেশন ইউজ করছি মাঝখানে। সুন্দর হয়েছে। তারপরে যে নিচে চেঞ্জ করছি এগুলা। আচ্ছা, এই আপনার উপরে যে মেনুগুলো আছে, বিশেষ সংবাদ, তারপরে কি করোনা ভাইরাসে ক্লিক করেন তো দেখি। করোনাতে তো কাজ করা হয় নাই, এটা ইসের মধ্যে চেঞ্জ করা হয়েছিল সম্ভবত, এন্টারটেইনমেন্ট না কি যেন ছিল একটা, ওইটার মধ্যেই করা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে কোন কোন মেনুতে দিছেন পোস্ট? এটা ওই যে ইসের মধ্যে যে কাস্টমাইজ থেকে করছিলাম স্যার। ক্যাটাগরি গুলা চেঞ্জ করে বাংলায় শুধু নামগুলা বসাইছিলাম। আচ্ছা আচ্ছা, ওই ক্যাটাগরি গুলা মেনুতে দেন নাই? ক্যাটাগরি গুলা স্যার আসলে করতে হবে, ওই আমি আসলে ভুল করছি কোনটা, এই যে এইখানে যে এইগুলার শুধু ইগুলা চেঞ্জ করছিলাম স্টাইলে থেকে, কাস্টমাইজ থেকে। তো এটা ট্যাগ গুলাকে করা হয়েছে আর কি, যেগুলা দেয়া ছিল ওইগুলারে বাংলা করা হয়েছে। এখানে ভুল হয়েছে কি, ওই যে ভিতরে থেকে যে এটা চেঞ্জ করা লাগে ক্যাটাগরিটা, ওইটা চেঞ্জ করি নাই। এই কারণে ওই যে ওইটার ইগুলো আসতেছে, মানে যেমন এন্টারটেইনমেন্টটা ওইটাই আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইসমাইল ভাই, হ্যাঁ শুনতেছি। এখন কি ওনার ওই যে ওই ক্যাটাগরিটা একটু কইরা দেন, তাহলে কেমনে ক্যাটাগরি মানে মেনুতে ক্লিক করলে এই পোস্ট গুলো আসবে? ওইটা উনি যেভাবে করছে ওইটা হচ্ছে আগেরটা এডিট করছে, এখন যদি উনি চায় আবার নতুন করে ওনার মতো এখন করে। আমি স্যার ব্যাপারটা বুঝতে পারছি যে এখান থেকে ক্যাটাগরি নিতে হবে। আচ্ছা, আপনি এখানে একটা নামের ক্যাটাগরি দিয়ে হ্যাঁ, তারপরে অ্যাড ক্যাটাগরি দিয়ে আগের গুলা ডিলিট করে দিতে হবে, এটাই তো, তাই না ইসমাইল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে ওই হোম পেজে কিভাবে অ্যাড করতে হবে সেটা তো জানেন। আরেকটা কাজ করতে হবে, মেনুতে শুধু এই ক্যাটাগরি গুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড করতে হবে, হ্যাঁ হ্যাঁ। আপনি একটা অ্যাড করে দেখান আমাকে। হ্যাঁ সেটা একটা অ্যাড করে দেখেন, মেনুতে কেমনে অ্যাড করবেন। একটা ক্যাটাগরি নেন, প্লাস ওটা মেনুতে অ্যাড করে দেখান। আচ্ছা, এইখানে একটা ক্যাটাগরি নেই, নেন। হ্যাঁ, যে কোনো একটা, সমস্যা নেই। বাংলাদেশ। এই যে এটা হইলো। এই তো স্যার চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন পাবলিশ দিলে আইসা পড়বে। হ্যাঁ, এখানে এখন পোস্ট করলে, এই পেজের মধ্যে পোস্ট দিলে আমার এগুলাই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি বুঝতে পারছেন পুরো বিষয় সবগুলো। আচ্ছা, আর কেউ করছেন? আচ্ছা, এরপরে আরেকজন শেয়ার করেন। ইসমাইল ভাই নাম বলেন, তাহলে শেয়ার করবে না কেউ। ওয়ার্ডপ্রেসটা স্যার আসলে একটা ইসের মতো, অ্যাপস এর মতো আর কি। হ্যাঁ, কাস্টমাইজ। প্রি কাস্টমাইজ করা, ওইটা শুধু কাস্টমাইজ করে নিলে হয়ে যাইতেছে। হ্যাঁ, ব্যাপারটা তো এরকমই স্যার, তাই না? বিষয় আছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস শুধু এইটুকুই না, আর অনেক বিষয় আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ ইসমাইল ভাই আপনি, আচ্ছা আমি নাম বলতেছি। আচ্ছা, রুবেল আহমেদ দেখালেন, আজিজুল ইসলাম করছেন? আমি করি নাই। আপনি কবে করবেন? কোর্স শেষে? না, এগুলো তো ফালায় রাখা যাবে না, আমি তো বলছিলাম আজকে সবাইকে করতে। তারপরে ফাহাদ বিন হাসান ফয়সাল, আপনি করছেন? ফয়সাল, আচ্ছা স্ক্রিন শেয়ার দেন তাহলে। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কি করলেন।
ফাহাদ বিন ফয়সাল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পরে দেখাবেন। এমডি আমিনুল ইসলাম তারেক কই? জি স্যার করছি, হ্যাঁ তবে সামথিং কিছু এত হাইফাই কিছু করতে আচ্ছা, পারি। হাই ফাই দরকার নেই, আপনি যা করছেন সেটাই দেখান। হ্যাঁ এই যে মোবাইলটা চাহায়া সোজা করে এলাম শরীর হোক না করে যে জঙ্গল লাগতো না। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, এই আর কি কিছু করলাম। ইসমাইল ভাই যদি কোনো প্রশ্ন করা থাকে করেন। তো কি নেটওয়ার্ক আর স্যার এই মেনুর মধ্যে স্যার ক্লিক করলে কেমনে এই নিউজ গুলো আনবো তা তো জানি না, শুধু লিঙ্ক গুলো এড করে দিছি। আপনার ডান পাশে এইভাবেই। বাম পাশে কিছুই নাই কেন, সব মাঝখানে এক জায়গায়? এটা এই জায়গা থেকে আমি ইগুলা দিছিলাম তো, যেমন লেআউট গুলা নেওয়া হয় না, এই কারণে এরকম হয়েছে। হ্যাঁ হইতে পারে এরকমই কিছু একটা। চলছে না। মানুষ তো সবকিছু ঘুরে ফিরে সেই পুরনো দিনের দিকে যায় কিনা। মানে কোন রকম। আচ্ছা বুঝতে পারছি, আপনারা আরো কিছু প্রজেক্ট করেন তাহলে পুরোপুরি সব মানে ক্লিয়ার বুঝতে পারবেন পরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আবার আপনার স্ক্রিনশট করেন, এখন কথা হবে। রাজীব মিয়া আপনি দেখাতে পারবেন? এমডি রাজীব মিয়া। এমডি রাজীব মিয়া কি শুনতেছেন? কই আপনি কথা বলতে না পারলে মেসেজ করেন, সমস্যা নাই। আচ্ছা এরপরে এমডি শাহাদাত হোসেন আপনি আছেন? এমডি করি নাই আমি। কিছুই করেন নাই? আচ্ছা কালকে স্যার ক্লাস তো করি নাই তো। ভিডিও তো ছিল, ভিডিও তো দেওয়া ছিল, ভিডিও দেখেন নাই? স্যার কালকে একটু ঝামেলার মধ্যে ছিলাম, দেখতে পারি নাই। ভাই স্যার আজকে করে দেব না। ঝামেলাই থাকবে, ঝামেলার মধ্যেই করতে হবে কষ্ট করে। আচ্ছা মেহেদী হাসান তুষার। মেহেদী হাসান তুষার। জি স্যার, স্যার আমি কালকে থেকে বাড়িতে আসছি তো এই জন্য করতে পারি। মানে গ্রামের বাড়িতে গেছেন? জি। আচ্ছা সামি মাহাতিজম, মাহাতাসিম, সরি। সামি ভাই কি করছেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই আমি করছি, আমি হচ্ছে মোবাইলে আছি ঢাকায় এখন। আমি আব্বুর করোনা নিয়ে একটু ব্যস্ত তো, বাসায় ল্যাপটপ রেখে আসছি। আচ্ছা, করা হয়েছে। ঠিক আছে। শাহরিয়ার আব্দুল্লাহ করছেন? না স্যার করতে পারিনি স্যার। করবেন কবে আপনার এগুলা? স্যার আমি তো স্যার যে কালকে আমার easily- স্যার ল্যাপটপ কারণে স্যার আসলে। সাখাত করিম করছেন? সাখাওয়াত করিম। জি স্যার, মানে বেশি পোস্ট অ্যাড করে নাই, বাট স্যার রাতে কিছু করছি। সমস্যা নাই, post add যতটুকু করা হয়নি আর করছেন কি। অতটুকুই দেখান। আপনি জি, স্যার। বুঝলেই হইল। আর এগুলো করবেন, পরবর্তীতে করে নেবেন, এইভাবে ফেলে রেখলে তো লাভ নাই। জি স্যার। এই যে স্যার, আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আর ইসমাইল ভাই কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করেন। স্যার আমি এই যে এভাবে করছি, আর স্যার হচ্ছে এখানে যে এইটা স্যার পোস্ট অ্যাড করছিলাম, তারপর তো একটা হয় না আর কি। ওই কি করে করলাম কিছু আছে। আপনার থিম দেখে মনে হচ্ছে না এটা কোনো কাস্টমাইজ করা হয়েছে। স্যার শুধু মানে জাস্ট একটা পোস্ট করছে আর কিছু করে নাই। একটু করলে কি হবে? প্রশ্ন করে তো আপনি মোটামুটি ভালোই জিজ্ঞেস করেন বা জানেন বা আপনাকে বোঝায় যা, আর যদি না করেন তাহলে কেমনে? স্যার কালকে রাতে করি, ইয়ে করি নাই স্যার, করি নাই, করলে স্যার হয়ে যেত।
ফাহাদ বিন ফয়সাল আপনি কি এখন দেখাইতে পারবেন? আমি তো লক করবো। ফাহাদ বিন ফয়সাল, আমি না একটা জিনিস বুঝতেছি না, আপনার এই যে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন, এটা সো মাস একটা ইজি বিষয় মোটামুটি, এইটাই ঠিক মতো করেন না, কোড কেমনে করবেন? আবার বলেন যে লারাভেল দেখাতে, লারাভেলের কোড দেখলে তো আপনারা আমার মনে হয় ক্লাসে জয়েন করবেন না। আচ্ছা, লারাভেলের কোড কি কখনো দেখাইছিলাম আপনাদের? না স্যার, না ভাই, সময় থাকলে দেখেন, দেখাবো, ডেমোটা দেখান। আমাদের কি বলবো ভাই, আপনারা এই যে কাস্টমাইজেশন করেন না, ইজি বিষয়। আপনার আবার লারাভেলে কিন্তু এই কাস্টমাইজেশন নাই, এগুলো তৈরি করবেন আপনি নিজে। আচ্ছা যাই হোক, দু একজনের যাদের আগ্রহ আছে শিখার, তারা শিখলেই তাও মনে হবে যে না, আমি আসলে অন্তত পক্ষে দু একজনকে শিখাইতে পারছি। আর যদি কেউই না করেন, আচ্ছা ওটা ক্লাস নিলে বোঝা যাবে প্রথমের দিকে। না, সবাই শিখবে, আসুক ইনশাল্লাহ। এই ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনই করেন না, যত এটা কত একটা ইজি বিষয়। ফাহাদ বিন ফয়সাল আপনি এখন দেখাতে পারবেন? এখন চলে গেল, উনি কি লেফট নিছে নাকি? আচ্ছা ইসমাইল ভাই, আজকে কি দেখাবেন, শুরু করেন। আজকে আমি আর কি দেখাবো? কেন কিছু দেখাতে চান না? আমার একটা কাজ ছিল তো, ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আপনার কাজ আছে? আচ্ছা ঠিক আছে। মানে একটা অর্ডার আপনি করেন, হচ্ছে ওই যে ই কমার্স যেটা দেখানোর ছিল না, ওইটা আপনি দেখান, আমি সাথে হেল্প করি। আচ্ছা এটাই করি। আমি আপনার ফাইলটা দিই, দাঁড়ান এক মিনিট। আমি হচ্ছে ই কমার্সটা দেখাই, আপনি ওই লাস্টের দিন একটা ক্লাস নিয়ে ওই ধরেন অন্য একটা দিয়ে দিলেন, অথবা আমি নিলাম, সমস্যা নাই। মানে একটু অসুস্থ তো, কাশি আসতে পারে মাঝে মাঝে আমার। আচ্ছা যাই হোক, আমি শুরু করি। ভাবছিলাম যে পরে করাবো। স্যার একটা থিমের লিংক দিছি, এটা দিয়ে কাজ করতে পারেন। কি থিম এটা? শপিং কার্ট? হ্যাঁ এটা দিয়ে করব। এটা তো ফ্রি থিম না? ফ্রি থিম এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এসে ওই ওয়ার্ডপ্রেস থেকে তো নেওয়া যাবে, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা সমস্যা নেই, এটা দিয়ে করব। আচ্ছা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা স্যার, একটা কথা ছিল স্যার, বলেন। সেটা হচ্ছে আমাদের যদি একটা ভায়ার রিকোয়ারমেন্টের একটা থিম যদি আমরা কাস্টমাইজ করি, কাস্টমাইজ করা হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ বলেন, কই গেল? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। আপনার হচ্ছে আমার সাথে সাথে কিন্তু সবার করতে হবে এখন, আমি পরে করবেন, এটা করলে কাজ হবে না। আচ্ছা মোবাইল আছেন কে কে, আগে এটা বললেন না। হ্যালো হ্যাঁ বলেন। ভাই আমি আছি মোবাইলে। আপনি তো করতে পারবেন স্যার না, আমি আছি মোবাইল। এত মোবাইলে থাকলে কেমনে? আপনাদের কি ল্যাপটপে আসার সুযোগ আছে? যার যার সুযোগ আছে সে ল্যাপটপ বা ডেস্কটপ এসে পড়ে। জি আহমেদ রুবেল, আপনি কি যেন বলতে চাইছিলেন, বলেন। স্যার বলতে চাচ্ছিলাম, আমার নেটে একটু ঝামেলা করছিল, সেটা হচ্ছে আমরা যখন একটা কাস্টমাইজ কমপ্লিট হবে, হ্যাঁ ওটাকে তো আউটপুট করতে হবে, একটু ওইটাকে একটু দেখাবেন স্যার। আউটপুট করতেছেন, এগুলোই তো আউটপুট। ওটা তো ওয়েবসাইট হয়ে গেছে, আপনি যে কাস্টমাইজ করছেন না, কাস্টমাইজ করার পরে এটাকে তো আমি বায়ারকে হ্যান্ডওভার করব, বায়ারকে হ্যান্ডওভার করার জন্য কি করতে হবে? বাইরকে হ্যান্ডওভার করার জন্য ফাইল দিয়ে দিবেন, এই ওয়েবসাইট দিয়ে ফাইলটা দিবেন, কোথায়? দিয়ে দিবেন, বাইরে আপনাকে ওই তার এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট করতে হবে এখান থেকে। হ্যাঁ এক্সপোর্ট করে দিতে পারবেন, অথবা অনেক বায়ার হচ্ছে আপনাকে তার সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি ওই অনলাইনে ওই যে ইসমাইল ভাই করলো না, হ্যাঁ ওইভাবে সেটআপ করে সাইট তৈরি করে দিবেন।
ও মানে উনি হোস্টিং তারপরে ডোমেইন দিয়ে দিবে, ওইটাতে আমি জাস্ট এগুলো আপলোড হ্যাঁ করে দিব। অনেকে এটাও দিতে পারে অথবা বলতে পারে আপনাকে কিনে দিতে। আপনাকে হোস্টিং এবং ডোমেইন এক প্রোভাইড হইতে পারে উনি হচ্ছে ডোমেইন হোস্টিং দিয়ে দিছে, হ্যাঁ ওটা আপনি কানেক্ট করে এক হইতে পারে উনি ডোমেইন হোস্টিং দিয়ে দিছে, মানে ওনার দেয়া আর একটা হইতে পারে আপনাকে এমন বলেন। বলছি যে উনি যদি আমাকে ডোমেইন হোস্টিং দিল, সেক্ষেত্রে তো আমি ওইখানে লগইন করে একটা ইউজার নেম করে তারপরে আমি ওখানে কাজ করব, তাই না? সেটাই, আপনি হচ্ছে ওইখানে। আর যদি ধরেন বললো যে না আমি শুধু থিমটা কাস্টমাইজ করে দিব, ওই থিমটা উনি ওনার মতো করে নিয়ে ডাউনলোড করে ওনার ওইখানে কাস্টমাইজ করে নিবে আর কি, ওইটা আপলোড করে নিবে আর কি, সেক্ষেত্রে কি এটাকে একটা প্যাকেজ করে ওইভাবে বের করে দেওয়া সম্ভব? হ্যাঁ ওই যে বললো এক্সপোর্ট করা যায় বা ডাউনলোড করে না, এক্সপোর্ট করে ওইটা হচ্ছে উনি আপলোড করে দিবে অথবা আপনাকে অ্যাক্সেস দিয়ে আপলোড করে দিতে বলবে। আসলে ওনাদের তো সময় নেই, যারা করে ওনারা যে এই কাজগুলো একদম পারে না তা না, বাট এগুলো তো হচ্ছে কম কম প্রাইসের কাজ, ওই কাস্টমাইজেশন কমও আছে বেশিও আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দিয়ে দিবে, সব অ্যাক্সেস দিয়ে দিলে আপনি জাস্ট কাস্টমাইজ করে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি আজকে। হ্যাঁ আচ্ছা আজকে যেটা আমরা শুরু করতে পারি, আমরা হচ্ছে একটা ই কমার্স সাইট নিয়ে, যে ইসমাইল ভাই যেটা দিল, এই ইসমাইল ভাই যেটা দিল না, এটা হচ্ছে ডাউনলোড করে নেন সবাই প্রথমে। আচ্ছা ডাউনলোড না করলেও পারেন, ওটা ওই থিম থেকে সার্চ করলেও পাবেন। আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। ধরেন আমরা একদম প্রথম থেকে শুরু করতেছি, কার এখান থেকে যেন সাউন্ড আসতেছে, সাখত করিমের কাছ থেকে নাকি? আপনার ওই হ্যাঁ আনমিউট করেন আপনার এখান থেকেই। আচ্ছা এখন হচ্ছে ধরেন আমরা একদম প্রথম থেকে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিব, যেভাবে দেয় সেটআপ আর কি। আমার কাছে তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ওই জ্যাম্পের এখানে গিয়ে পেস্ট করে দেই। এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা, এটা আমি কপি করলাম, ওয়ার্ডপ্রেসের ফাইলটা হচ্ছে কপি করলাম, কপি করার পরে আমার জ্যামটা যেখানে আছে, আসলে আমারটা হচ্ছে ওয়াম্প, তো এই যে ওয়াম্প 64 এখানে গিয়ে জ্যাম্পে হচ্ছে htdoc দিতে হয়, আর এইখানে www ডিরেক্টরির ভিতরে দিতে হয়, ঠিক আছে? তো আমি এইখানে ধরেন দিলাম। আচ্ছা এখানে আসলে ফোল্ডার ক্রিয়েট করার দরকার নাই, যেহেতু ওয়ামটা কি ভাই? ওয়াম্পটা হচ্ছে শুধু উইন্ডোজের জন্য, আর এটা একটু সাইজ কম, ঠিক আছে? জ্যাম্প আর ওয়াম্প একই, এটার ফাইল সাইজটা একটু কম, মানে একটু লাইট ওয়েট। তো এটা এখানে আমি পেস্ট করলাম, যে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা ছিল সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, সেটা পেস্ট হোক। আপনারা হচ্ছে করবেন, যাদের যাদের ল্যাপটপ আছে সাথে সাথে করেন এগুলা। আমাদের নতুন যত প্রজেক্ট আসবে সবগুলোকে আবার নতুন করে এরকম করে স্টার্ট দিতে হবে, তাই তো? হ্যাঁ যখনই একটা প্রজেক্ট করতে যাবেন তখন এইভাবে করবেন। হ্যাঁ আর যদিও এটা তো লোকাল হোস্টের জন্য আমি কপি করতেছি, আপনি যখন অনলাইনে করবেন তখন ওই যে ইনস্টল করে নেবেন। স্লো মনে হয় আমার পিসিটা, একটু একটু টাইম নিতেছে। সাউন্ড আসতেছে কোথা থেকে জানো? তো আমি আরেকটা জিনিস সেদিন দেখতেছিলাম যে জ্যাম ফাইলটা ওই যে মাইস্কুয়েল এবং অ্যাপাচি, হ্যাঁ তো এটা যখন অফ করে দেওয়া হয় লোকাল, মানে অনেক সময় আমরা কাজের পরে ভুলবশত ফাইল নেই কেটে দিই, তো তখন লোকাল হোস্টে কিন্তু তখন কাজ করবে না, অনেকে হয়তো ভাবে মনে হয় ফাইল কি ড্যামেজ হয়ে গেছে নাকি, না না না, তো এটা লোকাল হোস্টে আবার অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটা অ্যাপাচিটা আর মাইস্কুয়েলটা, অ্যাপাচিটা হচ্ছে তো যখন লোকাল হোস্ট কাজ করবে তখন ওটা রানটা করে দিয়ে দেব, স্টার্ট দিয়ে দেব। হ্যাঁ অ্যাপাচিটা হচ্ছে পিএইচপির জন্য আর মাইস্কুয়েল ডেটাবেজের জন্য। আচ্ছা আমি এখানে ওয়ার্ডপ্রেস দিলাম, এখন ওয়ার্ডপ্রেস দিব না, ধরেন আমি একটা ই-কমার্স সাইট তৈরি করব। তো এটা হচ্ছে মিড লেভেলের ই-কমার্স বলা চলে, ওই অ্যাডভান্স লেভেলের না আসলে। তো এটার নাম কি দিব বলেন? ধরেন ই-কমার্সই দিলাম।
বা অ্যামাজন সিম্পল দেন। অ্যামাজন সিম্পল। আচ্ছা ই কমার্সই দিলাম। আমার হচ্ছে আচ্ছা সহজ বাই দিলাম। সহজ বাই নামে আসলে আমার একটা এটার কাজ করা হয়নি, এই ডোমেনটা কেনা আছে। তো ধরেন এটা দিলাম। আসলে এটা আমার ইচ্ছা হচ্ছে ওই রিঅ্যাক্ট দিয়ে করার, তো এর জন্য করি না এখনো। আচ্ছা যাই হোক, সহজ বাই দিলাম। তো এখন হচ্ছে আমি এটা ওপেন করব, ঠিক আছে? তো এখানে কি লিখলাম, লোকাল হোস্ট আমার প্রজেক্টের নাম। আপনারা হচ্ছে আপনাদের মতো প্রজেক্টের নাম দেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, এইচটি ডকের ভিতরে যদি আমি দুইটা ওয়ার্ডপ্রেস নেই, ধরেন দুইটা ফোল্ডারে দুইটা নাম দিয়ে দুইটা প্রজেক্ট নিলাম, তাহলে দুইটাই কি আলাদা আলাদা ভাবে কাজ করা যাবে? আপনি দুইটা না 50টা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 50টা নিলে কাজ করা যাবে? হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি এখানে সহজ বাই লিখে এই করলাম, এন্টার দিলাম। তো আমার এটা ঘুরতেছে, দেখি কি হয়। আচ্ছা এই বিষয়টা হচ্ছে আসলো, হ্যাঁ। তো আসার পরে আমার এই ওয়ার্ডপ্রেসটা আসলো। ওয়ার্ডপ্রেসটা আমি হচ্ছে এখন কি করব, কনফিগার করব। এগুলো তো আপনারা জানেনই। তো আমি এখানে একটা ডাটাবেজও তৈরি করে নিই। আচ্ছা আমি কি ওয়ার্ম প্রথমে চালু করছিলাম? ওয়ার্ম চালু ছাড়াই দিকে আসতেছে, বুঝলাম না তো কিছু। আচ্ছা যাই হোক, আপনারা জ্যাম চালু করে নিন। ওয়াম্পে হয়তো বা এরকম হইতে পারে, আমি কখন আসলে ওয়ার্ম চালু করা ছাড়া এরকম ট্রাই করে দেখি নাই। তারপরে হচ্ছে আমি একটা ডেটাবেজ নিব, সেইখানে দেখে নেই ওই নামে কোনো আছে কিনা। আচ্ছা নাই। ডেটাবেজের নাম আপনি যে কোনোটা দিতে পারেন। ধরেন আমি দিলাম যে ডেটাবেজ আন্ডারস্কোর, এটা দিলাম ডিবি আন্ডারস্কোর সহজ বাই। তারপরে এখানে হচ্ছে কোলেশনটা দিয়ে দিলাম। UTF-8 জেনারেল সিআইটা দিয়ে দিব। জেনারেল সিআই কই, জেনারেল সিআই। তো হচ্ছে কি ডেটাবেসটা তৈরি করলাম, ঠিক আছে। ওইটা কি এলিমেন্টর ব্লক। আচ্ছা যাই হোক, ডেটাবেসটা এখন এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন হচ্ছে আমার ইসে বসাই দেবে এখানে ডেটাবেস নেম ডিবি আন্ডারস্কোর সহজ ভাই। তো ইউজার নেম আমি আসলে চেঞ্জ করব না, যা আছে সেটাই থাক। পাসওয়ার্ড ফাঁকা থাক, লোকাল হোস্ট এগুলোই থাক। রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল দিলাম, কি দেওয়া যায়, ওইটাই লিখি, সহজ বাই। ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিনই দিলাম। আমি আসলে উইক পাসওয়ার্ডই দিয়ে দিলাম, admin@email দিলাম, ডিসকাস করলাম, তারপর হচ্ছে ইনস্টল করে দিলাম। আচ্ছা আপনারা কি, আপনাদের যেমন দেখা হয় নাই, এই যে ডেটাবেসটা আমি যখন করছি তখন কিন্তু ডেটাবেসের ভিতরে কোনো টেবিল ছিল না। বাট দেখেন ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়ার পরে কয়টা টেবিল চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা টেবিল চলে আসছে, ঠিক আছে। সেট আপ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এই টেবিলগুলো থাকে না। আচ্ছা তারপর হচ্ছে এখন আমি লগ ইন করবো, অ্যাডমিন লিখে লগ ইন করলাম, ধরেন রিমেম্বার দিলাম। আচ্ছা আমার এইরকম বিষয় আসলো। এইরকম বিষয় আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এটাই থাক। আচ্ছা প্রথমে আমার যেটা করতে হবে, যে বিষয়গুলো আছে আমি ওগুলো কেটে দিব। আমার যে পোস্ট বা আর অন্যান্য বিষয়গুলো আছে এগুলো আমি কেটে দিব সব।
এটা কেটে দিলাম, ট্র্যাশটাকেও একদম পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। আচ্ছা, এর আগে হচ্ছে সাইটটা ভিজিট করে নেই কেমন আসতেছে। তো আমার সাইটটা এরকম এরকম আসলো একটা বিষয়। হ্যাঁ, সহজ ভাই। তো একটা পোস্ট ছিল, পোস্টটা কেটে দিলাম। তারপর হচ্ছে পেজেসে গিয়ে দেখি কোনো পেজ আছে কিনা। এই স্যাম্পল যে পেজটা আছে এটা কেটে দিব। প্রাইভেসি পলিসিটা আসলে থাক, এটা হচ্ছে পরে নিজের মতো করে আপনার যে প্রাইভেসি পলিসি থাকবে সেগুলো তৈরি করে নেবেন। এটা জাস্ট আমি একটু এডিট করব। এডিট করে আমি জাস্ট পাবলিশ করে দিলাম। আচ্ছা, আর ট্র্যাশে যে ওই একটা ছিল স্যাম্পল এটা ওইটা ডিলিট করে দিলাম, স্যাম্পল নামে যে পেজটা ছিল। আর প্লাগইনে যাব, প্লাগইনে দুইটা প্লাগইন আছে, আমি এগুলো প্রথমে আচ্ছা এগুলা আসলে ডিঅ্যাক্টিভই আছে, এটা আমি ডিলিট করে দিতে পারি। প্লাগইন ডিলিট করে দিলাম, অলমোস্ট সবকিছুই ডিলিট করে দিলাম, মানে আমার যা যা ছিল। আরেকটা কাজ করতে পারি আমি এখান থেকে রিডিং এ গেছে, রিডিং এ যা আছে সেটাই থাক। পার্মালিংকে গিয়ে পার্মালিংকটা একটু সেট করে দেই। আমি চাচ্ছি যে আমার যে পোস্ট নেম থাকবে এই পার্মালিংকটা ওই অনুযায়ী থাকবে, স্ল্যাশের পরে বা মেইন ডোমেইনের পরে হচ্ছে পোস্টের যে নাম থাকবে, পোস্টে ক্লিক করলে বা প্রোডাক্টের যে নাম থাকবে ওইটার টাইটেলটা শো করবে। তো এটা আমি করে দিলাম, ঠিক আছে। আর ড্যাশবোর্ড থেকে এগুলা সরাই রাখতে পারি বা সরাই রাখি, ওয়েলকামটা থাক, ওয়েলকাম সরাই রাখতে পারি। আচ্ছা, ড্যাশবোর্ডে আমার আপাতত কিছু নাই, তো অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমি অ্যাপিয়ারেন্সের থিম থেকে ওই যে বিষয়টা ছিল শপিং কার্ট, ওটা আপনি ওইখান থেকে ডাউনলোড করে এইখান থেকে আপলোড করতে পারেন, অথবা এখানে শপিং কার্ট লিখে সার্চ করতে পারেন। শপিং কার্ট বানান কি ভুল হয়েছে? আচ্ছা, এই যে শপিং কার্ট একসাথে কই গেল আবার, এটা হচ্ছে আমি ইনস্টল করে নিব। তো ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হতে একটু সময় লাগবে, লোকাল হোস্ট যেহেতু। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি যে সবগুলো যে ওই যে ইনস্টল দেওয়ার আগে যে জিনিসপত্র ডিলিট করলেন বা ক্লিন করলেন, তো ওই যে থিমটা ওটা ইনস্টল দিলেই তো ওইটা সেটআপ হয়ে যাওয়ার কথা না, নাকি ওগুলাই থাকতো? না, দুই একটা যে বিষয়গুলো আছে ওগুলা থেকে যেত, ওইটা আমি ক্লিন করে নিলাম। আচ্ছা, আমার এই যে এটা ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাক্টিভেট করে নেই। আচ্ছা, মোটামুটি হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এই যেগুলো ডিলিট করে দিতে পারি, এখান থেকে ক্লিক করেন, ক্লিক করতে ডিলিট করে দেন। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যদি একটু রিলোড দিয়ে দেখি আমার ওয়েবসাইটের কি অবস্থা। এরকম একটা অবস্থা দাঁড় হইলো আমার ওয়েবসাইটের। আচ্ছা, ঠিক আছে, থাক। তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে এটার জন্য কিছু প্লাগইন লাগবে। দিস থিম রেকমেন্ডেড দ্য ফলোইং প্লাগইনস: কন্টাক্ট ফ্রম 7, ম্যাক্স মেগা মেনু, WooCommerce, YITH WooCommerce উইশ লিস্ট। বিগিন ইনস্টলিং দিলে এখান থেকে ইনস্টলিং শুরু হয়ে যাবে, অথবা আপনি ইনস্টল প্লাগইনে গেলেও এই বিষয়গুলোই দেখাবে। তো এটা একসাথে করতে গেলে অনেক সময় ফাইল মিসিং হতে পারে। যাদের নেটের স্পিড একটু ভালো তারা করে দেখতে পারেন, আমি একটাই করব। এটা কি ওরাই রেকমেন্ড করে দিবে যে এইগুলা করতেই হবে? হ্যাঁ, থিমের সাথে কিছু প্লাগইন রেকমেন্ডেড থাকে, ওগুলো করতেই হবে।
এইখানেও প্রবলেম দেখাচ্ছে। ওই যে ইসমাইল ভাইয়ের মতো বলতে হয় যে জ্যাম থাকলে প্রবলেম হবেই, লোকাল হোস্টে করলে প্রবলেম হবেই। আর যাই হোক, ওটা পরে এই যে হইছে, তারপর হচ্ছে ওটা অ্যাক্টিভেট করে দিলাম। তারপরে ম্যাক্স মেগা মেনুটা করি। ই কমার্স একটু বেশি ঝামেলা করে আর কি। সাকসেসফুলি ইনস্টল প্লাগইন, রিটার্ন টু দা ওই আবার ওইখানে চলে গেলাম। এটা অ্যাক্টিভেট করে দেই। সবগুলো একসাথে অ্যাক্টিভেট করতে পারতাম। আপনি করেন, আপনি যেভাবে হয় ওইভাবেই করেন, সমস্যা নেই। ভাই বুটস্ট্র্যাপের সাথে লিংক করে দেওয়া, এটা কি পরে আমাদের দেখাবেন নাকি? না ভাই, আমি এটা আসলে জানি না, এটা আমি দেখাবো না ওয়ার্ডপ্রেসে। বাট বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কিছু করা, ওটা আমি লারাভেলে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখাবো। বুটস্ট্র্যাপ না মানে HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট সবকিছু মিলিয়েই করেন, সমস্যা নেই। ওটা কিভাবে লারাভেলে কনভার্ট করতে হয় আর কিছু ডাইনামিক বিষয় অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। ওয়ার্ডপ্রেসের উপর আমরা তেমন আর বেশি ক্লাস নিব না। এই ধরেন ই কমার্স সাইটটা তৈরি হলে ইসমাইল ভাই যদি একটা দেখায় আর একটা, তো এটা দেখানোর পর আর ওয়ার্ডপ্রেসে কিন্তু আরো কিছু বিষয় বাকি আছে যেগুলো হচ্ছে আসলে দেখানো হয় নাই। ইনস্টল হচ্ছে আর হচ্ছে, হোক কমপ্লিট হোক। আপনি কি মোবাইল ডাটাতে না ওয়াইফাই? না, আমি ওয়াইফাইতেই আছি। আচ্ছা দেখি, নেটের স্পিড তো মনে হয় কম নাই। এটা হচ্ছে কিসের জন্য হতে পারে, লোকাল ডিস্ক তো এর জন্য হতে পারে। কম নাই ভাই, নেটের স্পিড বহুত আছে। আচ্ছা আপলোডটা কম নাকি এটা দেখি, কেন আরেকবার দিলাম। কমার্সটা সেটআপ দিতে গেলে অনেক সময় মিসিংও করে, ওই নেটের জন্য হতে পারে। তো এটা আসলে একটু সময় নেয় কমার্স, উইশ লিস্টটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সেটআপ দেওয়ার আগ পর্যন্ত এটা আমাদের কি অবস্থা একটু দেখেন, ওয়েবসাইটটা আবার ভালো করে দেখেন। এখানে শুধু প্রাইভেসি পলিসি নামে যে মেনু সেইটা আছে, আর কিছু নাই তেমন। নিচে একটা ফোটার অংশ আছে, আর হচ্ছে এখানে একটা সার্চ বার আছে, আর এখানে আমার লেখা বা লোগো। আচ্ছা হয়ে গেছে সাকসেসফুলি। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে ইসে যাব। এখন উইশ লিস্টটা করে নেই। নেটের স্পিড ভালোই আছে, এটা কি সত্যি নাকি 160 এমবিপিএস আর 180 এমবিপিএস এত স্পিড থাকে নাকি? আগে ভুল দেখতেছি, 180 তো দেখাচ্ছে। আপনি ট্রায়াঙ্গেল ইউজ করেন নাকি? না, এটা হচ্ছে একটা লোকাল যে লাইন দিছে আমার ফ্রেন্ড। এটা শেয়ারিং লাইন মনে হয় স্যার। হ্যাঁ শেয়ারিং লাইন,
লোকাল আমাদেরটা তো ভাই ট্রায়াঙ্গেল আমাদের ইন্ডিভিজুয়াল তো পার্সোনাল রিয়েল লাইফে জি রিয়েল লাইফ তো জানি না ভাই আপনাদের এই বিল কত করে নেয় ভাই 1000 করে ইনস্টলেশন আর 1000 আর স্পিড কত বলছে স্পিড তো আমি রাতে ডাবল ভাবে বললো তো 6 mbps লাইন লাগে 7 mbps না আমার তো হচ্ছে আমার ফ্রেন্ড ও নেটের বিজনেস করে আসলে আমিও আগে করতাম অনেক আগে আমি হচ্ছে আপনার 2000 কত সালে এখন যদি আমি আমার প্লাগইনে যাই কন্টাক্ট ফর্ম 7 ম্যাক্স মেগা মেনু কমার্স আর এই চারটা প্লাগইন হচ্ছে ইনস্টল করা আছে আর ডেমোর জন্য হচ্ছে আরেকটা প্লাগইন লাগবে থিম ফ্রিসিয়া নামে হচ্ছে এই থিমটার নামে আসলে থিম ফ্রিসিয়া তো ওরা এটা সাজেস্ট করতেছে আমি এটা ডাউনলোড করে নিব ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক এটা হচ্ছে আমার আগে মনে ছিল এর জন্য 1 আসছে হ্যাঁ এই যে থিম ফ্রিসিয়া তো এটা আমি হচ্ছে এই যে এখান থেকে এই করে নেই আপলোড করে নিই প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিলাম আচ্ছা আমাদের 5টা প্লাগইন অ্যাক্টিভেট প্লাস ইনস্টল সবকিছু হয়ে গেল এখন যদি সাইটটা রিলোড দেই তেমন আসলে কিছু চেঞ্জ দেখতে পারবে যে এইখানে কার্ট নামে নতুন একটা মেনু অ্যাড হয়েছে তারপর চেক আউট মাই অ্যাকাউন্ট প্রাইভেসি পলিসি শপ উইশ লিস্ট এইগুলা কিন্তু ছিল না শুধু প্রাইভেসি পলিসি ছিল প্রথম দিকে বাকি 5টা মেনু অ্যাড হলো অটোমেটিক্যালি স্যার আপনি যেটা করলেন ডাউনলোড করলেন স্যার ওটার নাম কি বললেন ফ্রিসিয়া থিম ফ্রিসিয়া এটা এখানে পাবেন আপনি যখন এই থিমটা ইনস্টল করবেন আপনার নাম মুখস্থ করার দরকার না এখানে পাবেন আচ্ছা এই বিষয়গুলো অ্যাড হলো আর এইখানে নতুন দুইটা জিনিস অ্যাড হলো একটা হচ্ছে কার্টের আর একটা হচ্ছে উইশ লিস্ট বলতে এটা তো বুঝেনি যেটা হচ্ছে আমি এখন কিনবো না জাস্ট আমার উইশ লিস্টে রেখে দিলাম আপনার স্পিকারটা আনমিউট করেন সরি মিউট করেন আচ্ছা যেটা বলতেছিলাম এই বিষয়গুলো অ্যাড হলো আচ্ছা আপাতত এইটুকুই থাক আপনারা এখন এইটুকু করে দেখান আমাকে আমি যতটুকু করলাম জি স্যার আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে যাই আর আহমেদ রুবেল আপনি এটা দেখেন ঠিক হয় কিনা আচ্ছা আমাদের যখন এই পর্যন্ত শেষ হয়ে গেল স্যার আমার এটা হইছে আচ্ছা ঠিক আছে আমাদের যখন এই পর্যন্ত ছিল আমাদের তখন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইরকম একটা অবস্থা আছে ঠিক আছে আমরা ডেমো ইম্পোর্টটা দিব বাট একটু পরে আমরা হচ্ছে আগে ই-কমার্সটা সেট আপ করে নিব ঠিক আছে ই-কমার্সে ক্লিক করলাম তো এরকম একটা বিষয় আসলো কমার্সে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেস বা যা যা লাগবে সেটা দিয়ে দিব ধরেন অ্যাড্রেস লাইন 1-এ আপনার দোকানের ওয়েবসাইট দিয়ে দেন বা আপনার ই-কমার্সে যেখানে থাকবে এখানে আমরা আমাদের সেই অ্যাড্রেসটা দিব অ্যাড্রেস লাইন 2 অপশনাল দরকার নাই দিতে পারেন লাগলে তো আমরা করব হচ্ছে বাংলাদেশের জন্য আচ্ছা আমি হচ্ছে ঢাকা বাংলাদেশ করতেছি আপনাদের যারা যেখানে করবেন সেইখানে করেন সমস্যা নাই
তারপর সিটিটা হচ্ছে ঢাকা, পোস্ট কোড 1340। এখানে আই এম সেটিং আপে ই-কমার্সের ইন্টারফেসটা কি এরকম নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, একটু প্রশ্ন আমার শেষ হোক তারপরে করেন, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে কনসেন্ট্রেশন ব্রেক এটা ইয়ে দিতে বললেন না আপনার নতুন আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ, আর যাই হোক, যেটা বলতেছিলাম, বনপুকুর আমি আমার অ্যাড্রেসটা দিলাম, তারপরে হচ্ছে আমার কান্ট্রিটা দিলাম, সিটি দিলাম, পোস্ট কোড দিলাম। আর এটা হচ্ছে আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য করলে, আমি ধরেন নিজের জন্য করতেছি, এটা আপনারা টিক দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। ক্লায়েন্টের জন্য করলে টিক দিবেন। তো আমি হচ্ছে এখন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছি কি যে বিল্ড এ বেটার ই-কমার্স, get improve feature and faster fix by sharing non-sharing sensitive via using WooCommerce not used, no personal data is tracked or stored, yes count me। আচ্ছা দেন, এটা দিয়ে দেন। তারপর যে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা বিষয় আসলো। এন্ড এখানে আমার ইসের জন্য বলতে আমার ওই সাইটের জন্য কি কি প্রোডাক্ট থাকবে এখান থেকে আমি ওগুলা সিলেক্ট করে দেবো। দেন ফ্যাশন, অ্যাপারেলস অ্যান্ড অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স, ফুড, ড্রিঙ্ক সবই দিলাম। আপনার যা যা লাগবে সেটা দিবেন। আদার্স এনে কিছু না থাকলে লিখে দেন এইটা বা ওইটা, যেগুলো রাখবেন। তো আমি এই সবগুলা টিক দিয়ে কন্টিনিউ দিলাম। স্যার আমার তো এখানে আপনার এমন আসেনি স্যার, আমার যে এই পেজটা আসছে স্যার, ওই যে আপনি পরে করেন, আপনি আগে দেখেন তারপরে করেন। আগে হচ্ছে দেখেন তারপরে করেন, তারপরে আমি দেখবো কারটা কি আসছে, ঠিক আছে? তারপর এইখানে হচ্ছে আমরা প্রোডাক্ট কি কি রাখবো সেগুলো হচ্ছে রাখতে পারি। আমি ফিজিক্যাল প্রোডাক্ট রাখতে পারি, তারপরে ডাউনলোডেবল যে প্রোডাক্ট আছে ওগুলো রাখতে পারি। এটা প্রো ভার্সনে হচ্ছে অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যাবে, ফ্রি ভার্সনে অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যাবে না। তো আমি এই দুইটা রাখলাম, আর এগুলা কিনতে গেলে হচ্ছে টাকা লাগবে আসলে। ডিসপ্লে মান্থলি প্রাইস, তো আমি এটা পার মান্থলি কত প্রাইস ছিল সেটা থাকলো, এগুলো আমি হচ্ছে এখন দিব না, জাস্ট এই দুইটা দিয়ে কন্টিনিউ দিলাম, যেহেতু এগুলো ক্রয় করতে হবে। তারপরে বলতেছে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে কয়টা প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে চান। আপনার যতগুলো প্রোডাক্ট, আমি 1000+ দিয়ে দিলাম, ধরেন অনেকগুলো প্রোডাক্ট হতে পারে এক সময়, তো এর জন্য দিলাম। কারেন্টলি সেলিং এভরিহোয়ার, আমি আপাতত নো রাখলাম, কোথাও সেলিং করব না। আর ফেসবুক বা মেইলচিম যে গুগল অ্যাডসের বিষয়গুলো আছে এগুলো সব অফ করে রাখবো। তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এইরকম একটা অবস্থা আসলো। এখন আমি কোন থিম দিয়ে করব, যেহেতু আমি এটা দিছিলাম শপিং কার্ট, তো এই থিম দিয়ে করব। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এটা দিলাম। তারপরে বলতেছে এটাকে জেট প্যাকের সাথে এনহ্যান্স করতে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, বাট আমরা এটা এখন করবো না, জাস্ট নো থ্যাঙ্কস দিলাম। ওয়েলকাম টু ই-কমার্স স্টোর অনলাইন স্টোর, এটা নেক্সট দিতে পারেন, এটা আসলে দরকার নেই, এগুলো কেটে দিলাম। তো এরকম হচ্ছে একটা অবস্থা তৈরি হলো। এই পর্যন্ত করেন, এন্ড বলেন কার কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন আবার তাহলে একটু সামনের দিকে যাই। আচ্ছা এখন হচ্ছে ই-কমার্স থেকে সেটিং এ যাব। ই-কমার্স থেকে সেটিং, এখানে দেখেন যে আমরা যে বিষয়গুলো দিয়েছিলাম ওই বিষয়গুলো এখানে আছে। অ্যাড্রেস লাইন 1, সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, স্টেট, জিপ কোড। এখন সেলিং লোকেশন, সেলিং লোকেশনের জন্য আমরা কোথায় সেল করব, সেল টু অল কান্ট্রি যদি দিয়ে দেই তাহলে হচ্ছে সব দেশে সেলিং করা যাবে। তারপর আছে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, অর্থাৎ সব দেশেই সেল করা যাবে কয়েকটা দেশ বাদ দিয়ে। আপনি যে যে দেশগুলো বাদ দিতে চান এখানে ওই দেশগুলো বাদ দিয়ে দিয়ে করতে পারবেন। এইটা একটা সিস্টেম আছে, বাট আমরা এইভাবে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা শুধু ধরেন বাংলাদেশের জন্য করব। বাংলাদেশের জন্য হচ্ছে করলাম, তো এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। শিপিং লোকেশন, কোথায় শিপিং করবেন,
শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল, আসলে আমি যেখানে সেল করবো ওইখানেই শিপ করব। তো আবার দিয়ে দিব শিপ টু স্পেসিফিক কান্ট্রি, শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এখানেও দিয়ে দেব বাংলাদেশ। তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, কাস্টমারের লোকেশনটা কি থাকবে, এখানে বাই ডিফল্ট কোনো লোকেশন থাকবে না, উনি যেটা সেট করে দিবে সেটাই থাকবে। তারপরে এখানে ধরেন শপ বেস অ্যাড্রেস, শপ বেস অ্যাড্রেস থাকবে, জিও লোকেট অটোমেটিক্যালি লোকেট করে নিবে। এটা করলে আবার কিছু প্লাগইন ইনস্টল করা লাগবে, এখানে আবার কিছু বিষয় আছে, বাট আমরা হচ্ছে নো লোকেশন বাই ডিফল্ট দিয়ে দিলাম, অথবা আপনি শপ বেস অ্যাড্রেস দিতে পারেন। তারপর হচ্ছে অ্যানাবল ট্যাক্সেস, যদি ট্যাক্স দিতে হয় ট্যাক্স সহ, বাংলাদেশে আসলে ট্যাক্স নেই, ট্যাক্স ছাড়াই দিলাম। তারপরে হচ্ছে ইনাবল কুপনস, এখানে বলা আছে যে ইনাবল দ্য ইউজ অফ কুপনস কোড। আমরা যে বিষয়গুলো তৈরি করলাম, তো এখানে এটা যদি চেক মার্ক উঠিয়ে দেই তাহলে হচ্ছে কুপন কাজ করবে না, আর যদি দিয়ে দেই তাহলে হচ্ছে ওই যদি আমরা কোনো কুপন কোড দিয়ে দেই, কেউ কোনো প্রোডাক্ট কিনে ওই কুপন কোড অ্যাপ্লাই করলে কুপনের জন্য যত পার্সেন্ট বা যত টাকা ডিসকাউন্ট দেওয়া থাকবে ওইটা ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আছে এখানে কি যে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সিয়ালি, এইখানে যদি দেই, আসলে যদি আমরা 3-4টা কুপন তৈরি করি তাহলে হচ্ছে একটার পর একটা সবগুলাই ওইখানে অ্যাপ্লাই হবে, বাট আমরা এটা চাই না, আমরা চাই যে একটা প্রোডাক্টের জন্য একটা কুপনই অ্যাপ্লাই হবে, এর জন্য এটা আনচেক করে রাখবেন। তারপর হচ্ছে কারেন্সি অপশন, এইখানে দেখেন যে কারেন্সি অপশন টাকা আছে, আমরা তো আসলে টাকাই চাই যেহেতু বাংলাদেশে। কারেন্সি পজিশন, এটা কোথায় থাকবে, বাঁ পাশে নাকি ডান পাশে নাকি বাঁ পাশে উইথ স্পেস, একটা স্পেস থাকবে, তারপর টাকার পরিমাণ, রাইট পাশে উইথ স্পেস, আসলে লেফটই থাক, এখানে লেফট দিয়ে টাকার পরিমাণ থাক। তারপর হচ্ছে 1000 সেপারেটর, মানে 1000 সেপারেটরটা কি হবে, 1000 সেপারেটর কমা দিয়ে দিলাম, আমি যদি উঠাই দিই কিছু তাহলে থাকবে না, বাট কমা দিয়ে দিলাম, কমাই থাক। ডেসিমাল সেপারেটর, মানে ডেসিমাল সংখ্যার পরে যে দশমিক সংখ্যাগুলো আসবে ওইটা, হ্যাঁ, ডট দিয়ে সেপারেটর থাকবে। নাম্বার অফ ডেসিমাল, ধরেন ডেসিমালের উপর আমি চাইতেছি 2 ঘর থাকুক, এটা যদি 0 দেন কোনো ঘর থাকবে না, আর যদি 2টা দিয়ে দিই 2 ঘর, 3 দিয়ে দিলে 3 ঘর, যত ঘর দিব অত ঘর থাকবে, মোট কথা হচ্ছে এটা। তো এই বিষয়গুলো এখন সেভ চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এইখানে তেমন কিছুই চেঞ্জ হয় না, জাস্ট কয়েকটা বিষয় ছিল, এগুলো করে নিলাম। তারপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে প্রোডাক্টে যাব। তখন আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পর প্রথমে দেখেন প্রোডাক্টে কি কি অপশন আছে, জেনারেল, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্ট। তো জেনারেলে গিয়ে আমার সব পেজের জন্য কোন পেজ আমি সিলেক্ট করে দেবো, সব পেজের জন্য সব পেজই থাক, সব নামে একটা পেজ আছে আমাদের এখানে, আমাদের যত প্রোডাক্টগুলো থাকবে এই সব পেজে থাকবে, তো সব পেজের জন্য আমি সব পেজই রাখলাম। ইচ্ছা করলে আবার আমি এটা চেঞ্জও করে দিতে পারি। তারপরে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, হ্যাঁ এটা হচ্ছে কার্ট পেজে চলে যাবে রিডিরেক্ট হয়ে, মানে কার্টে অ্যাড হবে, তো এটা দিলাম। এনাবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, ওই অ্যাজাক্সটা এনাবল করে দিলাম যাতে উইদাউট লোডিং এই কাজটা হয়। প্লেস হোল্ডার ইমেজ, কয়টা ইমেজ হচ্ছে একটা প্রোডাক্টে প্লেস হোল্ডার হবে। আচ্ছা, আপনারা যেগুলো হচ্ছে একটু আমি তাড়াহুড়া করে বলে যাচ্ছি, যেটা একটু ডিটেল জানতে চান এখানে দেখেন প্রত্যেকটার পাশে প্রশ্নবোধক দেওয়া আছে, তো এখানে ধরলে আসলে বলা আছে কোনটার কাজ কি, যেমন সব পেজ, দিস সেটস দ্য পেজ অফ ইউর শপ, দিস ইজ হোয়ার ইউর প্রোডাক্ট আর্কাইভস উইল বি, মানে যেখানে আপনার প্রোডাক্টসের আর্কাইভগুলো থাকবে, প্রত্যেকটার পাশে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। তারপরে ওয়েট ইউনিট, ধরেন আমার প্রোডাক্টের ওয়েট ইউনিট আমি গ্রাম দিয়ে দিলাম, ছোট ধরনের প্রোডাক্টও থাকতে পারে, সেক্ষেত্রে কেজিতে দিলে আবার 0.01 কেজি বা পয়েন্ট সামথিং ওই টাইপের দিতে হয়, তো আমি গ্রামে দিলাম, যদি কেজিতে সেল করেন দিতে পারেন। তারপরে ডাইমেনশন ইউনিট, এইখানে সেন্টিমিটার মিলিমিটার আছে, আমি সেন্টিমিটারই রাখলাম। তারপর হচ্ছে রিভিউস, এখানে এনাবল রিভিউস কি, এনাবল প্রোডাক্ট রিভিউস, হ্যাঁ প্রোডাক্টের রিভিউ দেওয়া যাবে। শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউস, যারা ভেরিফাইড ওনার আছে তারা হচ্ছে ওই রিভিউ দিতে পারবে, রিভিউ ক্যান অনলি বাই দ্য ভেরিফাইড ওনার, যারা ওনার আছে এইটা আমি দিয়ে দিলাম। তারপরে ইনাবল স্টার রেটিং অন রিভিউ, স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, সবগুলাই চেক মার্ক করে দিলাম, তারপর হচ্ছে সেভ চেঞ্জ দিলাম। আচ্ছা, এই বিষয়গুলো হলো হলো তারপর আমরা যেটা করতে পারি ইনভেন্টরিতে যাই।
ইনভেন্টরিতে যাওয়ার পর এখানে বলা আছে ম্যানেজ স্টক, এনেবল স্টক ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্টক ম্যানেজমেন্টটা থাক, কয়টা আছে না আছে এগুলো কাউন্ট করবে। তারপর হোল্ড স্টক মিনিট, এখানে বলা আছে হোল্ড স্টক ইফ আনপেড অর্ডার ফর এক্স টাইম, অর্থাৎ এই যে এই টাইমটা, হোয়েন দিস লিমিট ইজ রিচড দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেল। মানে 80 মিনিটের উপরে হয়ে গেলে, সরি 60 মিনিটের উপরে হয়ে গেলে ওই পেন্ডিং অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। ধরেন আমি এখানে বাড়াই দিলাম, ধরলাম 3 ঘন্টা 5 ঘন্টা দিলাম, 300 মিনিট দিলাম, 5 ঘন্টা দিলাম। নোটিফিকেশন, এনাবল লো স্টক নোটিফিকেশন। হ্যাঁ, যদি লো স্টক থাকে এটার জন্য একটা নোটিফিকেশন দিবে, আউট অফ স্টকের জন্য একটা নোটিফিকেশন দিবে। নোটিফিকেশন রিসিপিয়েন্ট, মানে কোন ইমেলে এই নোটিফিকেশনগুলো আমি রিসিভ করব। আমি এই ইমেলও দিতে পারি, আমি যদি অন্য কোনো ইমেল চাই সেখানে অন্য ইমেল সেট করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। লো স্টক থ্রেশহোল্ড, মানে কয়টা থাকলে নোটিফিকেশন দেবে। স্ট্যান্ডার্ড হচ্ছে 4টা, আমি 4টা দিলাম। আপনারা ছোট ওয়েবসাইট হলে 2টাও দিতে পারেন, অনেকগুলা বিষয় থাকলে 4টাও দিতে পারেন, সেক্ষেত্রে 4টা দিলাম, স্ট্যান্ডার্ড দিলাম। আউট অফ স্টক থ্রেশহোল্ড, যখন 0 থাকবে তখনই আউট অফ স্টকের ওই নোটিফিকেশনটা দিবে, ঠিক আছে ওইটা। আউট অফ স্টক ভিজিবিলিটি, এটা যদি আমি চেক মার্ক করে দেই, হাইড আউট অফ স্টক আইটেম ফ্রম দ্য ক্যাটালগ, যখন আউট অফ স্টক হয়ে যাবে তখন এটা ক্যাটালগ থেকে চলে যাবে। আর যদি আনচেক করে রাখি তাহলে হচ্ছে আউট অফ স্টক হলেও ওই ক্যাটাগরিতে থাকবে, প্রোডাক্টটা আমরা যে ক্যাটাগরির আন্ডারে অ্যাড করব বা মেনুর আন্ডারে ওগুলা থাকবে। আচ্ছা থাকুক। তারপর স্টক ডিসপ্লে ফরম্যাট কিভাবে দেখাবে, এখানে আছে নেভার শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক, মানে কয়টা আছে এটা দেখাবেন স্টকে। আরেকটা আছে অনলি শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক হোয়েন লো, মানে যখন 2টা থাকবে, বা ওই যে আমরা তো এখানে 4টা দিছিলাম, যখন 4টা বা 2টা থাকবে তখন হচ্ছে শুধুমাত্র দেখাবে, তাছাড়া কিছু দেখাবে না। আর আমি চাই আসলে আমার যে কয়টা আছে ওই কয়টা দেখাক। যদি 20টা প্রোডাক্ট অ্যাড করি আমি, তো এখানে 20 দেখাবে, 20 ইন স্টক। এটা অ্যাড করার পরে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, যদি আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এটা রাখলাম। এইখানে আসলে তেমন অপশন নেই। ফাইল ডাউনলোড মেথড, ফোর্স ডাউনলোড, তারপর আছে এক্সেল রিডিরেক্ট সেন্ড ফাইল আর রিডিরেক্ট অনলি, আমরা ফোর্স ডাউনলোড রাখলাম। আর অ্যাক্সেস রেস্ট্রিকশন, যখন ডাউনলোড করবে অবশ্যই লগ ইন লাগবে। তারপরে এখানে আছে গ্র্যান্ট অ্যাক্সেস টু ডাউনলোড প্রোডাক্ট আফটার পেমেন্ট, প্রোডাক্টে যখন পেমেন্ট করবে তখনই ওই ডাউনলোডের অ্যাক্সেস পাবে, এটা দিয়ে রাখলাম। অ্যাপেন্ড এ ইউনিক স্ট্রিং টু ফাইল নেম ফর সিকিউরিটি, এটাও চেকমার্ক রাখলাম, অর্থাৎ ওই ফাইল নেমের পরে সিকিউরিটির জন্য একটা স্ট্রিং, ইউনিক স্ট্রিং, স্ট্রিং বলতে যে কোনো লেখা হতে পারে, একটা আইডির মতো বিভিন্ন লেখা হতে পারে, যেমন কোড থাকে না, কোডের মতো ওইটা ফাইলের পরে অ্যাড করে দিবে। আচ্ছা দিল, তো এখানে আমরা সেভ চেঞ্জ করলাম। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা আমরা এখানে এই যে প্রোডাক্টের সেটআপ পর্যন্ত দেখছিলাম না? আচ্ছা এই সেটআপটা করলাম, করার পর হচ্ছে এখন ধরেন যাব যে শিপিং এ, শিপিং এর কিছু বিষয় আছে, তো ওগুলা সেটআপ করব। এইটা সেটআপ করার জন্য যেটা করতে পারি, আমরা হচ্ছে শিপিং জোন অ্যাড করব, ঠিক আছে? ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে যেমন থাকে, বাংলাদেশ ওয়েবসাইটগুলোতে এটা হচ্ছে থাকে না যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, বা আপনি আপনার এলাকায় করলে ধরেন ইনসাইড এইটা আউটসাইড ওইটা। সঞ্জয় দাস এত লেট কেন? দুই দিন ধরে ঢাকার থাকার কারণে স্যার সরি, আমি কালকে থেকে আশা করি আবার নিয়মিত হবো স্যার। তো মিস করতেছেন কত কিছু, এখন এগুলো কেমনে করবেন স্যার? ওই যে ক্লাস থেকে ম্যানেজ করতে হবে স্যার, আচ্ছা ভিডিও দেখে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা যেটা বলতেছিলাম, মানে আমরা জোনে গিয়ে শিপিং এ গিয়ে অ্যাড শিপিং করতেছি, মানে কি কি ধরেন অ্যাড করব শিপিং এর মধ্যে, এখান থেকে অ্যাড শিপিং জোন দিতে পারি, এখান থেকে দিতে পারি, একই বিষয়। ওয়ার্ডপ্রেস আসলে অনেকগুলো বিষয় 2-3 বার করে থাকে, তো এইখানে শিপিং জোনে এসে আমি লিখে দিলাম যে ধরেন ইনসাইড ঢাকা, আপনি আপনার মতো তৈরি করে নিতে পারেন, ওটা সমস্যা নেই। আমি লিখলাম যে ইনসাইড ঢাকা, আর জোন সিলেক্ট করলাম ঢাকা বাংলাদেশ।
আপনি ইচ্ছা করলে এখানে এই জিপ কোডও বসায় দিতে পারেন যে ঢাকার মধ্যে কোন কোন জিপ কোড পাবে, অন্য জায়গা থেকে অর্ডার করতে পারবে না। ধরেন আমি দিলাম সবই পাবে, ঢাকার যতগুলো জিপ আছে সব। এখানে অ্যাড শিপিং মেথড, এখানে আছে লোকাল পিকআপ। লোকাল পিকআপ যদি দেই, এখানে বলা আছে অ্যালো কাস্টমার টু পিক আপ অর্ডার দেমসেলভস, তারা নিজেরাই অর্ডার পিক আপ করতে পারবে। বাই ডিফল্ট হোয়েন ইউজিং লোকাল পিক আপ স্টোর বেস্ট ট্যাক্সেস উইল অ্যাপ্লাই রিগার্ডলেস অফ কাস্টমার অ্যাড্রেস। তারপর হচ্ছে ফ্রি শিপিং, আপনি যদি শিপিং না নিতে চান কোনো টাকা, সেক্ষেত্রে ফ্রি শিপিং দিয়ে রাখবেন। আর শিপিংয়ে যদি কস্ট নিতে চান, শিপিং অবশ্য আসলে কস্ট নেয়, ম্যাক্সিমাম ওয়েবসাইটে নেয়, আর আসলে নিতে হয়, তা না হলে ওই প্রোডাক্টের দাম কমিয়ে দিলে বা ডিসকাউন্ট দিলে তখন ওই শিপিংটাও যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় অনেক আসলে প্রফিটটা কম হয় নাকি। যাই হোক, আমি ফ্ল্যাট রেট দিলাম, তাহলে একটা শিপিং মেথড অ্যাড করলাম, ঠিক আছে, এটা থাক। তারপর হচ্ছে আরো একটা অ্যাড করব, ওই যে বললাম দুইটা। আমি আবার শিপিংয়ে যাচ্ছি, এখান থেকে আবার অ্যাড শিপিং জোন। একটা আছে ইনসাইড ঢাকা, এখন আর একটা করবো, এটা হচ্ছে আউটসাইড ঢাকা। এটা করলাম ইনসাইড ঢাকা, আর একটা আউটসাইড ঢাকা। আর এখানে রিজন সিলেক্ট করলাম না, মানে আর আবার ইচ্ছা করলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, না করলেও প্রবলেম নেই। তো এটা আমি করলাম। শিপিং মেথড ওই আগেরটার মতো ফ্ল্যাট রেট দিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি এডিট করি, আচ্ছা এখন হচ্ছে কস্টের বিষয়টা। তো আমি আমার শিপিং জোনে যাই, ধরেন আমি যখন ইনসাইড ঢাকায় আছি তখন শিপিংটা ধরবো একরকম, আউটসাইড ঢাকা শিপিংটা ধরবো আরেক রকম। মানে যেখানে আসলে এই আপনার ই কমার্স ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ওইখানে আশেপাশে তো অবশ্যই শিপিং কস্ট কম, আর দূরে হলে শিপিং কস্ট হচ্ছে বেশি। তো আমি এই ধরেন এটা কি ছিল, এটা ছিল ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকার জন্য এইখানে আমি টেক্সটেবল করতে পারি অথবা নানও করতে পারি, নান থাকুক। আর এইখানে আমি যেটা করতে পারি, ইনসাইড ঢাকার ভিতরে ধরেন 50 টাকা বা 60 টাকা রাখলাম। আচ্ছা 50 টাকা রাখি, 50। এখন আপনার ধরেন এই 50 টাকা দিয়ে উনি কিন্তু একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সেক্ষেত্রে আপনার এই শিপিং কস্টটা একটাই থাকবে। বাট আপনি যদি চান যে না আমার প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা হবে, সেক্ষেত্রে এরকম লিখে দিতে হবে আপনার 50 ইন্টু কিউটিওয়াই, কোয়ান্টিটির যে বিষয়টা আছে। তো প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য আলাদা আলাদা হবে। আসলে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এটা রাখে না, আমরাও রাখলাম না, আপনি যদি চান রাখতে পারেন। আচ্ছা আপাতত রাখি। আর একটা ছিল হচ্ছে আউটসাইড ঢাকা। তোমার আউটসাইড ঢাকা যদি আমি একটু এডিট করি, আউটসাইড ঢাকাটা এডিট করি, এখানে ধরেন রাখলাম যে 100 টাকা, আউটসাইড ঢাকা 100 টাকা, 100 ইন্টু কিউটিওয়াই ওই যেরকম রাখলাম, প্রতিটা ইস্যুর জন্য 100 টাকা করে চার্জ হবে। আচ্ছা, তারপর এখানে আছে শিপিং অপশন। এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন ক্যালকুলেশন, এনাবল দ্য শিপিং ক্যালকুলেশন অন দ্য কার্ড পেজ। কার্ড পেজে হচ্ছে ক্যালকুলেশনটা এনাবল করা থাকলো। হাইড শিপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস ইজ এন্টার্ড। ধরেন এই যে শিপিং যে কস্টটা আছে, এটা আমি চেকমার্ক করে দিলে যখন অ্যাড্রেস দিবে সে তখনই হচ্ছে কস্টটা দেখাবে, তার আগ পর্যন্ত দেখাবে না। আচ্ছা, এটা থাকুক। তারপর শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, ফর শিপিং টু বিলিং অ্যাড্রেস, কাস্টমার যে বিলিং অ্যাড্রেস করবে ওইখানেই দিলাম। তারপর ডিবাগ মোড, এইখানে আসলে ডিবাগ হবে কিনা এটা আমি ফাঁকাই রাখলাম, ডিবাগ হওয়ার দরকার নেই। তারপর সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আছে শিপিং ক্লাস। শিপিং এর জন্য আমি কিছু ক্লাস অ্যাড করতে পারি, এই ক্লাসগুলা অ্যাড করব এর কারণ হচ্ছে, আচ্ছা আমি একটা ক্লাস অ্যাড করি তারপর বলতেছি। ধরেন এইখানে আমি দিলাম যে হাই বাল্কি, আসলে আগে কিছু রাখলাম না, ডেসক্রিপশনের সময় লিখলাম যে হাই লেভেল প্রোডাক্ট। যখন ধরেন ভারী প্রোডাক্ট থাকবে সেক্ষেত্রে তো আপনার শিপিং কস্ট আসলে 100 টাকা দিলে হবে না। ধরেন একটা ফ্রিজ, সাপোজ কি একটা ফ্রিজ সেল করলো বা
বড় যে বড় বড় যে প্রোডাক্টগুলো আছে, তো ওইটা আসলে শিপিং কস্ট যদি ঢাকার ভিতরে 50 টাকা দেন, 50 টাকা আপনি শিপ করতে পারবেন না। এর জন্য হচ্ছে আমরা হাই লেভেল বাল্কের জন্য আলাদা একটা চার্জ ধরবো, আর যেটা একটু মিডিয়াম লেভেল আছে ওইটার জন্য আলাদা একটা চার্জ ধরবো, আর যেটা একদম কোনো ক্লাসেই রাখি না মানে ছোট ছোট প্রোডাক্টগুলো ওটার জন্য যে আমরা যেটা দিয়ে আসছিলাম সেটাই। আর সেখানে আমি শিপিং ক্লাস আরো এটা সেভ করে দিলাম। তারপর হচ্ছে আরো একটা অ্যাড করব, একটা হাই বাল্কি করলাম আর একটা হচ্ছে মিডিয়াম বাল্কি। আর লো বাল্কির জন্য ধরেন যেটা ছিল আমাদের ওইটা আর আলাদা করে তৈরি করার দরকার নেই, আপনি চাইলে তৈরি করতে পারেন। তো এখানে জাস্ট মিডিয়াম লেভেল যে প্রোডাক্টগুলো আছে ওইটা। এখন যদি আমরা আবার একটু শিপিং জোনে ফিরে আসি, শিপিং জোনে ফিরে এসে ইনসাইড ঢাকায় গেলাম। ইনসাইড ঢাকায় যাওয়ার পরে হচ্ছে এটা আবার একটু এডিট দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এই যে অপশন কিছু বেড়ে গেছে। তো আমাদের এই যে বিষয়টা ছিল এখানে কস্ট আমরা দিব না, আমরা এখানে দিব। ধরেন যেটা হচ্ছে কোনো ক্লাস নাই সেটা 50 টাকা দিলাম, আর কিউটি অ্যাড করলাম না। আর যেটা হচ্ছে মিডিয়াম বাল্কি মানে মিডিয়াম লেভেলের প্রোডাক্টগুলো আছে ওইটা ধরেন যে 150 দিলাম। আর যেটা হাই বা বড় প্রোডাক্টগুলো আছে ওইটা 300 বা 400 টাকা রাখলাম, ধরেন 400 রাখলাম। মানে যেগুলো হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট ওগুলোর জন্য 100 রাখলাম। আচ্ছা 400, হ্যাঁ হাই বাল্কির জন্য হচ্ছে কত রাখলাম, 400 রাখলাম, 300 রাখতে পারি, 150 150 আর 300 রাখলাম। এটা হচ্ছে ইসের জন্য ওই ইনসাইড ঢাকার জন্য। আর আউটসাইড ঢাকার জন্য একটু বেশি রাখবো। আমাদের কই ছিল, এটাতে ছিলাম না, আবার শিপিং জোনে যাই। ঢাকার মধ্যে ধরেন ওই 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 প্রাইসটা, আর ঢাকার বাইরে যখন যাবে তখন তো আমার অবশ্যই প্রাইসটা আরো বাড়িয়ে দিতে হবে। তো এইখানে এসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আবার এডিট দেই, এটা বাদ, এখানে 100 টাকা। মিডিয়াম বাল্কির জন্য বাইরে হচ্ছে ওইখানে 150 দিছিলাম, এখানে ধরেন 250 দিলাম, আর এখানে 300 দিছিলাম, এখানে 500 দিলাম। মানে বাহিরের জন্য আর কি, ঢাকার বাইরে ধরেন সিলেট পাবনা যে কোনো জায়গায় হতে পারে, এটার জন্য একটু বাড়িয়ে দিলাম। আমার হচ্ছে মোটামুটি এটা কমপ্লিট, শিপিং যে বিষয়টা ছিল এইটা হচ্ছে অ্যাড করা কমপ্লিট। এন্ড আপনারা এই পর্যন্ত একটু করেন। আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই। আজকে আসলে এই আপনাদের হচ্ছে এই সেটআপটা কমপ্লিট করে ডেমো ইম্পোর্ট পর্যন্ত করব, আর কালকে বাকিটুকু শেষ করে ফেলবো। তো এখন হচ্ছে আমাদের শিপিং থেকে যাই পেমেন্টে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। লাউড এন্ড ক্লিয়ার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পেমেন্টে যাই। আমাদের পেমেন্ট করতে হবে, আমরা টাকা নিলাম, আমাদের পেমেন্ট না করে তাহলে কেমনে? এখন পেমেন্টের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এইখানে আমরা বাংলাদেশের জন্য ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই দুইটা আপাতত সেট করি, তারপর হচ্ছে নগদ বিকাশ এগুলো একটু অ্যাড করব। তো এটাকে সেট করে নেই। ব্যাংক ট্রান্সফার মানে ব্যাংকে টাকা দিবে, তো এটা কিভাবে করতে পারি? এনাবল ডিসেবল, এনাবল ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ এটা তো অবশ্যই এনাবল থাকবে। তারপর টাইটেল ব্যাংক ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অথবা আপনি আপনারটা চেঞ্জ করতে পারেন, এখানে বাংলাও লিখতে পারেন অব্র দিয়ে আপনার ইচ্ছা। ডেসক্রিপশনে আপনি কি ডেসক্রিপশন রাখতে চান সেই ডেসক্রিপশনটা রাখতে পারেন। যদি কোনো ইনস্ট্রাকশন থাকে ইনস্ট্রাকশন এখানে দিতে পারেন যে ফার্স্টলি আপনাকে এটা করতে হবে, অথবা বাংলায় লিখতে পারেন যে আপনাকে প্রথমে এটা করতে হবে, তারপর এটা করতে হবে, তারপর এটা করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস এইখানে সেই তিনটা বিষয় হচ্ছে আপনার ঠিকমতো দিতে হবে। বাকিগুলো আসলে দরকার নাই, কারণ এই তিনটা বিষয় হলে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। তো এখন অ্যাকাউন্ট নেম ধরেন আমি আমারটা দিলাম সাপোজ
তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিলাম না আসলে এটা আমার আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেন তো দিলাম আর ব্যাংকের নাম দিয়ে দিলাম হচ্ছে অথবা আপনি শর্টেও লিখতে পারেন জাস্ট আমি এটা অ্যাড করলাম আপনি যদি আরো অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আমি এটা সেভ দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের ছিল কি আর তারপরে ছিল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা যদি ম্যানেজ করতে যাই সেক্ষেত্রে এনেবল ক্যাশ অন ডেলিভারি টাইটেল আপনি অন্য কিছু রাখতে পারেন ক্যাশ অন ডেলিভারি থাকবে ডেসক্রিপশনে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এটাই থাক ইনস্ট্রাকশন এটা থাক এনেবল ফর শিপিং মেথড ঠিক আছে এটা আসলে কিছু দেওয়ার দরকার নেই এটা বাই ডিফল্ট এরকমই থাক অ্যাকসেপ্ট ফর ভার্চুয়াল অর্ডার যা আছে তা থাক জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দেন ক্যাশ অন ডেলিভারিতে তেমন কিছু চেঞ্জ করার অপশন নেই দরকার নেই আর কি চেঞ্জ করা আমাদের তারপরে আমরা যদি এখানে যাই তারপর হচ্ছে এখানে এই যে পেপালটা আছে এটা আসলে এখন হবে না যেহেতু আমাদের টাকা দেওয়া আছে সেটা করতে গেলেও হবে না কারণ বাংলাদেশে তো পেপাল সাপোর্ট করে না তো আপনারা এটা একটু দেখে নিয়েন ওই ইউটিউব দেখলে বা গুগল করলে এটা সেটআপ করতে পারবেন আশা করি এখানে আহামরি কিছু না কিছু ইনফরমেশন চাই জাস্ট ইনফরমেশনগুলো দিলেই হয় এখন আমরা এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে চাইছিলাম যেটা হচ্ছে বিকাশ রকেট নগদ এই টাইপের কিছু তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ যাই আমি নতুন একটা ট্যাবে নিলাম এইখানে এসে আমি হচ্ছে বিকাশ লিখে সার্চ করি এইখানে দেখেন এই যে সফটেক আইটি বিকাশ রকেট নগদ এটা আমি ইনস্টল করে নিই অন্যগুলো ইনস্টল করে দেখতে পারেন এটা আসলে ডাউনলোড বেশি রেটিংও বেশি মোটামুটি 33টা রেটিং এর জন্য এটা নিলাম তারপর সেটা অ্যাক্টিভ করে দিলাম সফটেক আইটির যে বিকাশটা আছে সেটা অ্যাক্টিভ করে দিলাম তারপর হচ্ছে যেটা করব এখানে গিয়ে আবার একটু রিলোড দেই পেমেন্ট এন্ড দেন আরো 3টা পেমেন্ট আসছে আমার এটা নিচে নামাতে পারেন উপরে উঠাতে পারেন এগুলো করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা বিকাশ রকেট নগদ এগুলা এই সেটআপগুলো ইজি আপনারা করতে পারবেন সেটআপ নিয়ে আসলে টেনশনের কিছু নেই এখানে দেওয়া আছে কি করতে হবে টাইটেলে একটা বিকাশ থাকে ডেসক্রিপশন অর্ডার স্ট্যাটাস কি হবে অন হোল্ড অথবা প্রসেসিং ধরেন আমরা প্রসেসিং দিয়ে দিলাম বা অন হোল্ড আপনি যেটা রাখতে চান রাখলেন অর্ডার যখন করবে আর বিকাশ নাম্বার বিকাশ ধরেন আমি একটা নাম্বার দিলাম তারপরে এজেন্ট হলে এজেন্ট পার্সোনাল হলে পার্সোনাল বিকাশের যদি এটা অ্যাড করতে চান ওই কি বলে চার্জটা কাটে সেই চার্জ সহ অ্যাড করতে পারেন কোনো ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশনও দিতে পারেন তারপর সেভ চেঞ্জ দিয়ে দিলাম তারপর হচ্ছে বিকাশের পরে বাকি দুইটাও সেট আপ করে নেই রকেট আর নগদ রকেটটা সেট আপ করি রকেটের জন্য এখানে প্রসেসিং দিয়ে রাখলাম অর্ডার করার পর প্রসেসিং হবে কমপ্লিট হলে আমরা এই ড্যাশবোর্ড থেকে কমপ্লিট করে দিব যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে পার্সোনাল দিলাম রকেট নাম্বার 7580 রকেটের যে এক্সট্রা অ্যাড থাকে একটা অ্যাড নাম্বার থাকে ওইটা দিয়ে দিলাম আর ট্যাক্সও দিয়ে দিলাম আপনি যদি ট্যাক্স ছাড়া নিতে চান তাহলে ট্যাক্সে ক্লিক করবেন না তারপর হচ্ছে নগদটা সেট আপ করে নেই সেম ওয়েতে এটা আসলে 1.45 এটা মনে হয় এখন কমছে নগদে তখন মানে 10 টাকা কাটে চার্জ 9 টাকা
ইয়েতে 2200 নিচে 9 টাকা না 9 টাকা 99 পয়সা যে ওরকমই আচ্ছা যাই হোক যেটা লিমিট আছে 2200 নিচে থাকতে হবে ও 2200 উপর হলে একটু বেশি কাটে আবার বেশি কাটে আচ্ছা যাই হোক তো এটা থাকলে এখন আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম আচ্ছা তাহলে পেমেন্টটা কমপ্লিট করলাম তারপর অ্যাকাউন্ট প্রাইভেসি দুইটা করি তারপর লাস্টে তিনটা করে দিব না আপনারা করে ফেলবেন এখানে গেস্ট চেক আউট আছে অ্যালো কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট ছাড়াও অর্ডার করতে পারবে তাহলে হচ্ছে অর্ডার বেশি আসবে অ্যালো কাস্টমার টু লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট হ্যাঁ এটা অ্যালো করে দিব অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেক আউটের সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে হ্যাঁ এটা থাক অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজ হ্যাঁ সব কিছু এগুলো থাক জাস্ট এই তিনটা দেওয়ার দরকার নাই রিমুভ পার্সোনাল ডাটা যেগুলো হচ্ছে রিমুভ করবে তারপরে রেস্ট্রিকশন প্রাইভেসি পলিসি যদি কোনো থাকে ওগুলো দিলেন তারপরে হচ্ছে চেক আউট প্রাইভেসি পলিসি এটা যদি প্রাইভেসি পলিসি থাকে যে একবার এটা কিনলে বা ফেরত দেওয়া হবে না এই টাইপের আপনার যে প্রাইভেসি পলিসিগুলো আছে তো এখানে আর বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যা আছে সেটা রেখে আমি হচ্ছে এই দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে আর একটু সামনে যাই আর বেশি বিষয় আসলে বাকি নাই কইছিলাম এই পর্যন্ত না আচ্ছা এখন হচ্ছে ইমেইলের ব্যাপারটা ইমেল হচ্ছে আসলে এই নিউ অর্ডার এই অর্ডারটা হলে আসলে কোথায় হবে তারপরে ক্যান্সেলেশন অর্ডার এটা কোথায় কোন ইমেইলে হবে আপনারা যদি আপনাদের প্রথমে যে ইমেল দিয়ে সেটা করছিলেন যদি চান ওইখানে ওই যে নোটিফিকেশনের যে বিষয়গুলো ছিল তো ওইখানে দিয়ে দিলে আর এখানে চেঞ্জ করার দরকার নাই আর যদি আরেকটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নেন ও আচ্ছা আচ্ছা আমি এখান থেকে হচ্ছে যে ইমেলে আসছি ইমেলে আমরা যে প্রথমে ইমেলটা দিয়েছিলাম ওই নোটিফিকেশনের জন্য বা প্রথমে সেই ইমেলটা এখানে আছে আপনারা যদি চান এখান থেকে এগুলা চেঞ্জও করতে পারবেন আর যদি না চান যে না ওইটাই থাকুক তো হচ্ছে থাকুক সমস্যা নেই এখান থেকে চেঞ্জ করে দেন এখানে HTML আর বিষয়গুলো আমাদের দরকার নাই যা আছে আছেই এগুলো হচ্ছে ওই যে ইমেলটা যে যাবে ইমেলেরটা কেমন হবে তারপর এইখানে আর একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে ফ্রম নেম মানে কোথা থেকে ইমেল সেন্ড হবে অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ফ্রম অ্যাড্রেস এখান থেকে তারপরে হেডার ইমেজে এইখানে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন যে হেডিংয়ে কিছু একটা লিখে দিতে পারেন আর ফুটারে এখানে আছে সাইট টাইটেল এম ড্যাশ বুইল্ড উইথ এ কমার্স তো আমরা চাই যে না এগুলো আসলে থাকার দরকার নেই ফুটারে তো হেডার ফুটার ফাঁকা থাক তারপরে আপনার যে বেস কালার এটা হতে পারে অথবা আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন দিলেন ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু ওয়েবসাইটে না এটা হচ্ছে ওই যে যেখানে ইমেল যাবে ইমেইলের জন্য তারপরে বডি ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে বডি টেক্সট কালার যা আছে এগুলো থাক আমরা যে ইমেল সেন্ড করব ইউজারদের সেই ইমেইলের জন্য এগুলা তারপর হচ্ছে ইন্টিগ্রেশনে আসলে তেমন কিছু নাই যদি আমরা কোনো অন্যান্য জেট প্যাক দেখাইছিলাম বা আরো কিছু অ্যাড করি সেক্ষেত্রে ওগুলো লাইসেন্স কিগুলো এখানে দেওয়া লাগতো তো এটার দরকার নাই অ্যাডভান্সে যাই অ্যাডভান্সে যাওয়ার জন্য কার্ড পেজের জন্য হচ্ছে কার্ড রাখলাম চেকআউট পেজের জন্য চেকআউট রাখলাম মাই অ্যাকাউন্ট পেজের জন্য মাই অ্যাকাউন্ট রাখলাম টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করে ওইটা রাখবো তারপরে সিকিউর চেকআউট যদি এটা দিয়ে দেই ওয়েবসাইটটা হচ্ছে যে এরকম HTTPS এ হতে হবে ধরেন না দিলাম না থাক দরকার নাই পে অর্ডার পে এখানে যা আছে বাকি সবগুলা তাই থাক এখন শুধু এখানে আমরা একটা ওই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করে নিই তো পেজ কোথায় পেজেস থেকে অ্যাড নিউ গেলাম অ্যাড নিউতে গিয়ে আচ্ছা আপনারা যদি হচ্ছে এইটার নাম সম্ভবত গুটেনবার্গ এই এডিটরটার নাম এই এডিটর ইউজ করতে পারেন অথবা ক্লাসিক এডিটর চাইলে ওইটা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করব কি যেন ছিল আমাদের এটা টার্মস অ্যান্ড কন্ডিশন না টার্মস অ্যান্ড কন্ডিশন পাবলিশ করে দিলাম আপাতত কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রাখলাম না এখানে যখন দরকার পড়বে রাখবো আচ্ছা
এখন যদি এই পেজটা একটু রিলোড দেই, তারপরে হচ্ছে কই গেল আমার এটা, এই যে এখানে এই যে টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনের জন্য টার্মস এন্ড কন্ডিশনটা দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর এটা আমার হচ্ছে ডান, সবকিছু ডান, সেটআপ কমপ্লিট। ই কমার্সের সেটআপের কাজটা আসলে যখন আমরা একটা প্রোডাক্ট কিভাবে সেল হয়, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, তখন আসলে এই বিষয়গুলো আরো বিস্তারিত বুঝবো। এই পর্যন্ত ডান থাক। তারপর হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে এখন কিছু চেঞ্জ দেখতে পারবো আমরা। তো এখানে স্ক্রিন অপশনে গিয়ে ই কমার্স রিসেন্ট রিভিউ, কমার্স স্টার্টার, এই দুইটা জিনিস রাখলাম, ঠিক আছে। এই হচ্ছে যখন আপনার কোনো অর্ডার আসবে, এখানে নোটিফিকেশন আসবে, কয়টা অন হোল্ড অথবা প্রসেসিং আছে সেটা থাকবে, কয়টা প্রোডাক্ট লো স্টক, কয়টা প্রোডাক্ট আউট অফ স্টক, এই বিষয়গুলা যখন ওই যে আপনার ওয়েবসাইট রানিং থাকবে তখন হচ্ছে এগুলো দেখাবে। বাট অনেক কিছু কিন্তু আমরা এখানে করতে পারবো না, কারণ এটা ফ্রি থিম। এই কি বলে, প্রিমিয়াম থিমে ওই বিষয়গুলো অ্যাড করা যায়। আচ্ছা, ওগুলো আমরা যখন কাস্টমাইজ করবো তখন দেখবো। এখন এইখানে দেখেন যে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন, এখান থেকেও করতে পারেন, অথবা অ্যাপিয়ারেন্সে গিয়ে এই ইম্পোর্ট ডেমো ডাটা এখান থেকেও করতে পারেন। আমরা হচ্ছে এখন একটা ডেমো ইম্পোর্ট করব, আমাদের এটা ছিল জাস্ট ইম্পোর্ট করি। আর এই যে এইখানে এগুলো হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে, প্রিমিয়াম থিমের জন্য এই যে এটা প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, আমরা ফ্রিটাই করি। এখন এইখানে বলতেছে রেকমেন্ডেড প্লাগইন ই কমার্স, হ্যাঁ আমাদের ই কমার্স সেটআপ করা হয়েছে, মেগা ম্যাক্স মেনু করা হয়েছে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এটার পরিবর্তে আমাদের হচ্ছে যে থিম পিসি হচ্ছিল, তারপরে হচ্ছে এই উইশ লিস্ট, আর হচ্ছে কন্ট্যাক্ট ফ্রেম 7, সবগুলো আছে। আপনি আপনার প্লাগইন থেকে আবার চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে হ্যাঁ ডেমো ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা, ডেমো ইম্পোর্ট হওয়ার আগ পর্যন্ত আমাদের ওয়েবসাইট হচ্ছে যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ডেমো ইম্পোর্ট করলে একটু চেঞ্জ হয়ে যাবে, ডেমো ইম্পোর্ট হোক। একটু সময় নেবে ডেমো ইম্পোর্টে। কত ডেমো ইম্পোর্ট করতেছে, এর জন্য সময় লাগতেছে, অনেক ছবি টবি আছে তো। আচ্ছা, কিছু হয়েছে, এখন সম্ভবত কিছু চেঞ্জ দেখা যাবে রিলোড দিলে। দেখেন কয়েকটা বিষয় আসছে, এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আরো হোক, সম্পূর্ণটুক হোক। আচ্ছা, যে দ্যাটস ইট, অল ডান। আচ্ছা, এখন যদি একটু রিলোড দেই, এখানে হচ্ছে একটা ব্যানার আসার কথা ছিল, ব্যানারটা মনে হয় মিসিং গেছে, ঠিক আছে, না যে আসছে, ব্যানার আসছে, এখানে হচ্ছে হোম পেজে ব্যানারগুলো আসছে। তো এই বিষয়গুলো আজকে আমরা এডিট করব না, এডিট আপনারা পারেন কম বেশি। তো এখানে এডিটের বিষয় আছে কিছু, আর হচ্ছে ওই প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হবে ওটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব।